হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি অবশ্যই যারা আইফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বানাইতেছি। আর গতকাল আমার ফোনটি আমি একটা সার্ভিসিং সেন্টার নিয়ে যাই। সেখানে হয়েছিল কি, আমার ফোনটি আমার মেয়ের হাত থেকে পড়ে যে ফোনটি বারবার অফ হয়ে যাচ্ছিল। তারপর আমি মনে করলাম একটা আশেপাশে সার্ভিসিং সেন্টার আছে, এখানে নিয়ে যাই। সো একটা পরিচিত দোকান ছিল, সেখানে আমি নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর আমার ফোনটি উনি খুলতেই পারে না, ঠিক আছে। মানে খুলতে তার কাছে আমিও দেখাইছি আগে আইফোন অন্যটা, কিন্তু সেবার কোনো সমস্যা হয় নাই। কিন্তু এইবার তিনি খুলতে যেয়ে আমার ফোনটি ডিসপ্লেতে একটা আমার ইস্যু আইনা দিচ্ছে। আমার অনেক বড় একটা লস হয়েছে। এই জন্য আমি এই ভিডিওটি বানাইতেছি, যাতে মানে আপনারা সার্ভিসিং করালে অবশ্যই ভালো একটি শপে করাবেন। আইফোন নিয়ে যারা কাজ করে সেখানে দেখাবেন, তাহলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। সো আমার যে ডিসপ্লেটা একটা মাইর খেয়ে গেছে, এখন লাইন লাইন আসে, প্লাস মনে করেন এক সাইডে কালো হয়ে গেছে। হ্যাঁ, আমার অনেক বড় একটা ক্ষতি হয়েছে। তারে বললাম যে ভাই, এই ক্ষতিটা, সে আমাকে তখন বলে যে ভাই, আপনি এখন কি করব, আমি তো ওই দিক দিয়ে খুলি নাই, এই দিক দিয়ে খুলছি। এটা হয়ে গেছে কেমনে আমি জানি না, এটা সেইটা, আপনি ডিসপ্লে পাল্টাইলে আমি কম রাখবা নি, এই জায়গায় আইসে নেই তা। মানে আমার বুঝাই দিছে। এখন কি করার ভাই, আমারও তো কিছু করার নাই। সো সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা সাজেস্ট করব যে ফোন সার্ভিসিং করালে ভালো কোনো সার্ভিস সেন্টার নিয়ে যাবেন, অবশ্যই ভালো কোনো শপে। ওই লোকাল কোনো জায়গায় দেখাবেন না। লোকাল জায়গায় দেখাইলে আমার মতো এরকম মানে লস খাইবেন। আমার এই ডিসপ্লেটা এখন চেঞ্জ করতে গেলে 5-7 হাজার টাকা লাগবে। মানে কাজটা কিন্তু 500 টাকার কাজ, খালি ফোনটা ওপেন করে ব্যাটারি কানেক্টরটা রিকানেক্ট করছে। এর জন্যই এই করতে যে আমার ডিসপ্লেটা ক্ষতি হয়ে গেল। সো গাইস, অবশ্যই আপনারা ভালো কোনো সার্ভিসিং সেন্টারে আপনার আইফোনটি অবশ্যই সার্ভিস করাবেন। ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবের কাজে আসতে পারে।